আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আজকে হচ্ছে আমরা ফিজিক্স পড়ানো হবে। তো ফিজিক্স পড়ানো হবে ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, এটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েটের অনেক বাচ্চাদের কাছেই মনে হয় যে একটা আতঙ্কের চ্যাপ্টার। আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই, অনেকটা ইজি চ্যাপ্টার। তো আমরা দেখবো যে আজকে কিভাবে এই চ্যাপ্টারটা আমরা ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, তো এই ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ চ্যাপ্টারটা মূলত পাঁচটা টপিকে ভাগ করা হয়। একটা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরু এবং ধারকত্ব। আমরা মূলত এই পাঁচটা টপিক যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তো আমাদের এই চ্যাপ্টারটা মূলত আয়ত্ত হয়ে যাবে। তো আমরা প্রথমে যে জিনিসটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল পড়ে আমাদের কুলম্বের সূত্র সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল পড়ে আমরা কি শিখবো? কুলম্বের সূত্র। আচ্ছা, এই কুলম্বের সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম: যে কোনো মাধ্যমে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই যে কুলম্ব যে সূত্রটা দিয়েছেন সেখানে তিনি এভাবে বিবৃতি দিয়েছেন। আচ্ছা, আমরা কুলম্বের সূত্রটাকে যদি একটু ম্যাথমেটিক্যালি দেখতে চাই তো কি বলছে, ধরলাম এ বিন্দুতে Q1 একটা চার্জ এবং বি বিন্দুতে Q2 একটা চার্জ আছে এবং এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তো আমরা কুলম্বের সূত্রের বিবৃতি দেখছি কি কি বলা হয়েছে, যে যে কোনো মাধ্যমে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের মধ্যবর্তী কি ছিল, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, কি ছিল? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি এটাকে একটু ম্যাথমেটিক্যালি সলভ করতে চাই তো আমরা কি জানি, আমরা সচরাচর জানি যখন আমরা একটা প্রফেশনাল সাইন থেকে এটাকে যদি আমরা উঠাই দিই তো কি পাবো, একটা ধ্রুবক পাবো। তো আমরা এখানে ধরলাম কে। আচ্ছা, কুলম্বের ধ্রুবককে আমরা সি ধরলাম, বাকিটা ঠিক রাখলাম। আমরা এই পর্যন্ত একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এখানে যদি কুলম্বের ধ্রুবক ছি, এই ছি এর একটা মান রয়েছে। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখা যাচ্ছে যে সি এর মানটাকে লেখা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন নট। আচ্ছা, আমরা এই মানটাকে ক্যালকুলেশন করলে মূলত সি এর মানটা পাবো। তো এখানে হচ্ছে পাই এর মান হচ্ছে একটা ধ্রুব মান, কেটা হচ্ছে কি পরাবর্তিত ধ্রুব, এটা একটা মানটা হচ্ছে বাইরের মাধ্যমে 1 ধরা হয়। আচ্ছা, সেটা হোক, কিন্তু আমাদের মূলত কাহিনী হচ্ছে ওই অ্যাপসাইলন নটটাকে নিয়ে। আসলে এই অ্যাপসাইলন নটটা কি? এই অ্যাপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এর একটা নির্দিষ্ট মান রয়েছে। এর মানটা হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে অ্যাপসাইলন নটের মান। আচ্ছা, এই যে অ্যাপসাইলন নটের এককটা কি ছিল? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে অ্যাপসাইলন নটের মান। আমরা এই মানটাকে যদি জাস্ট কুলম্বের ধ্রুবকের জায়গায় ইনপুট করি তো আমরা এই মানটা পাবো এরকম 9 ইন্টু 10⁹9।
অ্যাপসাইলন নটের এককটা আমরা একটু পরে বের করতেছি, আর হচ্ছে কুলম্বের ধ্রুবকটা একটু আমরা বের করা শিখবো। আচ্ছা কীভাবে বের করবো আমরা সেটা আমরা একটু কুলম্বের সূত্রের মাধ্যমেই দেখে নিই। তো মানগুলো আমরা একটু মনে রাখি, বাকি যে মানটা থাকবে এটা হচ্ছে আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে বের করার চেষ্টা করি। আচ্ছা কুলম্বের সূত্রটা কি ছিল, এরকম রেখে আসছিলাম 1 নম্বর ইকুয়েশন দিয়ে। তো এখানে আমরা হচ্ছে কুলম্বের ধ্রুবক F সমান কি লিখছিলাম, C সমান 1/4 পাই K এপসাইলন নট ইনটু Q1 Q2 dS। আমাদের কি একক বের করতে হবে, এপসাইলন নটের একক বের করতে হবে। আচ্ছা এপসাইলন নটের এককটা কিভাবে বের করব, যেহেতু বের করব আমরা এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে এরকম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 4 জায়গায় হচ্ছে কুলম, এখানে একটা কুলম, তাহলে হচ্ছে কুলম স্কয়ার, নিচে হচ্ছে নিউটন, এখানে হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা এককটা একবারে কি পাচ্ছি, কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে মূলত এপসাইলন নটের একক। আচ্ছা তাহলে কুলম্বের ধ্রুবকের একক কি হবে, আমরা এই যে কুলম্বের ধ্রুবক C পাইছে 1/4 পাই K এপসাইলন নট। আচ্ছা আমরা এই জায়গায় কি করব, জাস্ট এপসাইলন নটের একটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাবো নিউটন মিটার স্কয়ার পার কিলোমিটার, জাস্ট ইনভার্স করলে এটাই পাবো আমরা কুলম্বের ধ্রুবকের একক। তো আমাদের জানার বিষয় আসলে এটা, তাহলে আমাদের জানার বিষয়টা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রটা। তাহলে কি যাচ্ছে, কুলম্বের সূত্র থেকে কুলম্ব বল পাচ্ছি আমরা F ইকুয়াল টু C এর মান পাচ্ছি 9 × 10⁹ Q1 Q2 d স্কয়ার। এটাই ছিল আমাদের মূলত কুলম্বের সূত্রের প্রমাণটা। আমরা এটা কুলম্বের সূত্রটা কিভাবে আসবে সেটা ডেরিভেশনটা আমরা এখানে পেলাম। এখন এই কুলম্বের সূত্রের ক্ষেত্রে এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যালের প্রবলেম যদি থাকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। সাপোজ ধরো হচ্ছে এখান থেকে আমাদের কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো, সেখান থেকে হচ্ছে আমরা যদি চার্জের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল থাকবে সেটা যদি কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় তাহলে সেখানে বস্তুর ত্বরণ বের করতে বলতে পারে, বস্তুর ভর বের করতে বলতে পারে। তো আমরা জাস্ট ওই জায়গাটায় এই F সমান জানি আমরা কি m এ, এই সূত্রতে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করলে যে কোনো একটা ডেরিভেশন থেকে এই মানটা বের করতে পারবো। আচ্ছা এই কুলম্বের সূত্রটাকে আর একটু যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো সেটা হচ্ছে কুলম্বের সূত্রটা এখানে কি ছিল, কুলম্বের সূত্রটাকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারি এভাবে। এখানে হচ্ছে কুলম্ব বলের সাথে দূরত্ব সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক, সেহেতু আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা এটাকে এভাবেও লিখতে পারি। আচ্ছা হোক, এখন বিভিন্ন সময় দেখা যায় যে এখান থেকে কোশ্চেন চলে আসছে, বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলে এরকম টাইপের কোশ্চেন, খুব ইজি টাইপের কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে এরকম, আমরা কুলম্বের সূত্রে একটা সম্পর্ক কি পাইছি, F প্রপোর্শনাল টু অন বাই ডি স্কয়ার, এইখানে একটা সম্পর্ক পাইছিলাম। তো এই সম্পর্কতে কি বলা হয়েছে যে কুলম্বের সূত্রতে কি বলা হয়েছে, কুলম্ব বলটা হবে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা তাহলে এই কোশ্চেন যদি এরকম আসে, যদি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ বাড়ানো হয় তাহলে তাদের যে বলটা, সে বলটা কিরূপ পরিবর্তন হয়, যদি দ্বিগুণ বাড়াই তাহলে আমরা জাস্ট এই সূত্রে এটা করবো, তাহলে কি হবে 1/4 হবে। তাহলে কি বোঝাচ্ছে, যদি আমরা দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে দিই তাহলে তাদের কি হবে, আগে যে বলটা ছিল সেটার 1/4 অংশ হয়ে যাবে। আচ্ছা আবার যদি এভাবে বলা হয় তাদের মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে, আমরা অর্ধেক করবো, বললাম অর্ধেক, জাস্ট এটা ক্যালকুলেশন করলে হবে 4 গুণ। এটা হচ্ছে এরকম অনেক কোশ্চেন চলে আসে। তো যেরকমই আসুক এমসিকিউতে বোর্ডেও আসতে পারে, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে। তো আমরা এটা একটু খেয়াল রাখলে খুব স্পষ্টভাবেই এটা সলভ করতে পারবো। তো আজকে ক্লাস এ পর্যন্তই।